চলো আজকে বানাবো খুব সহজ পদ্ধতিতে আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। খেতে কিন্তু অপূর্ব হয়, একবার অবশ্যই ট্রাই করো। তার জন্য দেখো লাউটা কেটে নিয়েছি, একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আর মাছের মাথা, এগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কিছুটা বড়িও নিয়ে নিয়েছি। এইবার চলো রান্নায় চলে যাব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু নুন। এবার কি করব, লাউটা হালকা ভাপিয়ে নেব। লাউ অনেকক্ষণ রান্না করলে জানো তো একটু টক টক ভাব এসে যায়, তবে এরকমভাবে যদি রান্নাটা করে নাও তাহলে রান্নাটাও খুব সহজ হবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে। একটু নেড়ে চেড়ে নুনটা মিলিয়ে নেব, নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। লাউটা আমার ভাপানো হয়ে গেছে। দেখো খুব বেশি কিন্তু আমি সেদ্ধটা করিনি, একটু রঙটা চেঞ্জ হলেই এভাবে নাবিয়ে নেব। হয়ে গেছে লাউটা, এবার নাবিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমেই বড়িগুলো ভেজে নেব। এখানে একটা কথা বলি, বড়ি যখন ভাজবে তখন হালকা একটু ভিজিয়ে নেবে, তাহলে কি হবে, বড়িটা ভাজাও ভালো হবে আর তেলটাও খুব বেশি টানবে না। বড়িগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার মাছের মাথাগুলো সুন্দর করে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, টাটকা মাছের মাথা একটু হালকা ভাজলেই হবে। একটু উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর তেল দেব না, এইটুকু তেলেই কিন্তু লাউটা রান্না করে নেব। দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা আর সাদা জিরে। ফোড়নটা একটুখানি রেডি হলেই যে লাউটা সেদ্ধ করে রেখেছিলাম সামান্য একটু লাউ এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো হাফ টেবিল চামচ আদা বাটা, দিয়ে একটু নেড়ে ছেড়ে আদাটা কষিয়ে নেব। এতে কি হবে বলো তো, আদার গন্ধটা খুব ভালো আসবে। এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো। লাউতে কিন্তু খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই। নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে বাকি লাউটা যে জল সেদ্ধ করে রেখেছিলাম পুরোটা ঢেলে দেবো। লাউয়ের জলটা কিন্তু একেবারেই ফেলবো না। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। সব মশলার সাথে লাউটা ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। লাউ দেখো ফুটতে শুরু করেছে, এইবার দিয়ে দেবো সেই ভাজা বড়ি। একটু বড়িটা ভেঙে দেব আর দিয়ে দেবো মাছের মাথাগুলো। আর কিন্তু তেমন কিছুই করার নেই। এবার রান্না করে নেবো যতক্ষণ না লাউর জলটা শুকিয়ে বেশ মাখা মাখা মতো হয়ে যায়। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এতে টেস্টটা কিন্তু দারুণ আসবে। সব কিছু ভালো মতো আর একটু মিলিয়ে নিলাম। খুব ভালো মতো ফুটে গেছে, বড়িও সেদ্ধ হয়ে গেছে, মাছের মাথাও সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও বেশ খানিকটা টেনে গেছে। এইবার একটা কাজ করব, সামান্য একটু আটার গুঁড়ি দিয়ে দেবো, এই 1 টেবিল চামচ মতো। এতে কি হবে বলো তো, লাউ ঘন্টটা কিন্তু বেশ মাখা মাখা মতো হবে। ব্যাস আমার মোটামুটি রান্না কমপ্লিট। এইবার আর একটা জিনিস দিলেই রান্নাটা আমার হয়ে যাবে, সেটা হলো 1 মুঠো ধনে পাতা। ধনে পাতা দিয়ে আর একবার একটু মিলিয়ে নেব। দেখো বেশ মাখা মাখা হয়ে গেছে, রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। দেখলে তো, এমন কিছুই মশলা নয়, রান্নাটাও তেমন কিছু কঠিন নয়, খুবই সহজ রান্না, কিন্তু খেতে হয় একেবারে অসাধারণ। একবার অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজ এই অবধি, ফিরবো আবার নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।